সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। ছাগলকাণ্ডের পর খোঁজ মিলছে না মতিউরের স্ত্রী লায়লার। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে যা বললেন ভিপি নূর। গুজব ছড়াচ্ছে পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে, দাবি ওবায়দুল কাদেরের। পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার অপচেষ্টা, দাবি টিআইবির। প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো সফলতা দেখছেন না মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু। অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপরেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়তে যাচ্ছেন মতিউর রহমান। এরই মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি মতিউর রহমানকে জানিয়েছে। সোনালী ব্যাংকের সিইও আফজাল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। ছাগলকাণ্ডের পর খোঁজ মিলছে না মতিউরের স্ত্রী লায়লার। ছাগলকাণ্ডের পর থেকে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। কার্যালয়ে আসছেন না তিনি, বাড়িতেও তার দেখা মিলছে না, মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না। রোববার বেলা 11:30টায় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিলেও অনুপস্থিত ছিলেন চেয়ারম্যান লায়লা কানিজ। পরিষদে তার কক্ষটিও ছিল তালাবদ্ধ। উপজেলা পরিষদের কর্মকর্তারা বলছেন, ঈদের 2 দিন আগে সর্বশেষ অফিস করেছেন লায়লা কানিজ। ঈদের ছুটি শেষে এ পর্যন্ত একবারের জন্য কার্যালয়ে আসেননি তিনি। তাদের ধারণা তিনি ছাগলকাণ্ডে বেশ বিব্রত। সাংবাদিকেরাও বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে তার কার্যালয়ে এসে খোঁজাখুঁজি করছেন। রায়পুরার ইউএনও ইকবাল হাসান বলেন, ব্যক্তিগত কারণে তিনি আজ আসতে পারবেন না বলে জানিয়েছিলেন, কিন্তু কবে আসবেন তা বলেননি, কোনো ছুটিও নেননি। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তার নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে তিনি এত সম্পদের মালিক বনে গেলেন, এ নিয়ে এখন নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে যা বললেন ভিপি নূর। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে উদ্বেগ জানিয়েছে গণ অধিকার পরিষদ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন দলটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বিবৃতিতে তারা বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান বিয়া, পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম সহ পুলিশের সাবেক ও বর্তমান কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে অবৈধভাবে বিপুল সম্পত্তির মালিক হওয়া নিয়ে গণমাধ্যমে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শুধু দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জন নয়, ক্ষমতার অপব্যবহার করে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ কর্তৃক একজন সংসদ সদস্যের টেলিভিশন চ্যানেলের শেয়ার দখল, পাহাড়ে জমি দখল, গোপালগঞ্জের সংখ্যালঘুদের জমি দখলের মতো জঘন্য ঘটনা বেরিয়ে এসেছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পত্তির মালিক হওয়া সহ নানাবিধ অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে সঠিক তদন্ত ও বিচার দাবি না করে বরং রাজনৈতিক রং মাখিয়ে গণমাধ্যম সহ যারা পুলিশ সদস্যদের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার নিয়ে সোচ্চার, তাদের নিয়ে বিষোদ্গার করে বিবৃতি প্রদান করেছে, যা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন করতে পারে না। এটা সংবিধান ও নৈতিকতা পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড পুলিশের অসৎ কর্মকর্তাদের রক্ষা করার অপপ্রয়াস।
গুজব ছড়াচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে, দাবি ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আজকে গুজব ছড়াচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে। ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কিনা সেটা ভেবে দেখতে হবে। শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দুর্নীতির যেসব খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সে প্রসঙ্গ টেনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে চক্রান্ত করছে, কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে। তিনি বলেন, আওয়ামী লীগ মাথা নত করার দল নয়, ব্যক্তি অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, বিচার করার সৎ সাহস শেখ হাসিনার। আজকে যে চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য কিনে এটা ভেবে দেখতে হবে। আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামে খুনের রাজনীতি করে, আওয়ামী লীগ তার জবাব দিতে প্রস্তুত আছে। পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি, দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার অপচেষ্টা, মন্তব্য টিআইবির। সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি সংবিধান পরিপন্থী হুমকি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিষয়টিকে সাম্প্রতিক সময় ফাঁস হওয়া সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের তথ্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি পুলিশ বাহিনীর একাংশের দুর্নীতির সুরক্ষা দেওয়ার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। রোববার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এই কথা জানায়। প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো সফলতা দেখছেন না মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ২ দিনের ভারত সফর করে দেশে ফিরেছেন, কিন্তু এ সফরে কোনো সফলতা দেখছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সফরে নিজেদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকারের কথাগুলো সরকার বলতে ব্যর্থ হয়েছে। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন। যেভাবে মৃত্যু হলো জল্লাদ শাহজাহানের। আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। টানা ৩২ বছর সাজা খাটার পর কারাগার থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আলোচিত এই জল্লাদ বেঁচে ছিলেন মাত্র ৩৭১ দিন। সোমবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার গভীর রাতে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে শাহজাহানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সোমবার ভোরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই মশিউল বলেন, শাহজাহানের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জল্লাদ শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ফিরোজা বেগমও। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়েতপুরে থাকতেন আমার ভাই। রোববার রাতে তার বুকে ব্যথা ওঠে, পরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি মারা যান। ফিরোজা বেগম বলেন, এদিন ভোর ৫:৩০টার দিকে আমার ভাইয়ের মৃত্যু হয়। হাসপাতালে তার মরদেহ গ্রহণ করেছি আমি। আইনি প্রক্রিয়া শেষে শাহজাহানের মরদেহ নরসিংদীর পলাশ উপজেলার ইসাখালী গ্রামে দাফন করা হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন কারাভোগ শেষে ২০২৩ সালের ১৮ জুন মুক্তি পান প্রধান জল্লাদ মোহাম্মদ শাহজাহান। জল্লাদ শাহজাহান মারা গেছেন। আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি সহ ২৬ আসামির ফাঁসি কার্যকর করে আলোচিত হয়েছিলেন তিনি। গতকাল রোববার গভীর রাতে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে শাহজাহানকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সোমবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মশিউল আজম ভূঁইয়া শাহজাহানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, শাহজাহান ১০ জুন সাভারের হেমায়েতপুরে বাসা ভাড়া নেন এবং সেখানে থাকতে শুরু করেছিলেন। গতকাল দিবাগত রাত ৩টার দিকে বুকে ব্যথা শুরু হলে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আজ ভোরে ৫:৩০টার দিকে তিনি মারা যান।